গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আমি সকাল আজ 6টা থেকে ব্লগ শুরু করতেছি। আর এই জায়গায় আমি ইট কাটতেছি দেখেন। আর সূর্যটা আজকে অনেক সুন্দরভাবে উঠছে, সূর্যটা জোশ। সকাল সকাল চলো এখন ইট কাটি। In your soul, I'll be there. Never leaving you in the darkness, even when you're out of focus. I will be the light in your life. গাইস ইট কাটাটা শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর ওই পটটা আমি ফুটাইয়া এখানে ফের এই যে এখানে ইট কাটলাম আমি। এখানে প্রায় 400 খান মতন, এখানে 400 খান মতন ইট কাটছি আমি। ওদিকে আজকে প্রায় 3000-এর বেশি ইট কাটা হবে আজকে। আর আমি সকাল সকাল ইন্টারভিউ দিয়েছিলাম সকাল 6টার দিকে। চলো এখন বাসা যাই। Inspiration, 'cause I know that you'll do just what you're told. I'll be your heart and temptation, 'cause I know that you'll make it on your own. গাইস এখন বাসা চলে যাচ্ছি। আর বাসা আমাদের বেশি দূর না। আর দুই পাশে দুইটা পুকুর। আগে এই নদীটা মনে করলেন একটা জায়গায় ছিল 30 বছর আগে, কিন্তু এখন দুই ভাগে রাস্তা করে দিছে। রাস্তার অবস্থাটা দেখেন। এই জায়গা থেকে আমাদের বাড়ির পাশে অনেকগুলো মনে করলেন ফসল টসল হয়। কৃষক চাচাদের এত পরিমাণে কষ্ট হয় যেটা মনে করেন বলে বোঝানো যাবে না। আমাদের ব্রিজ আমি সাইকেলে উঠাইতে পারি না ভাই, ঠেলায়। এখন চলো বাসার দিকে যাওয়া যাক। এই জায়গাগুলো যারা আগের ব্লগগুলো দেখছো তারা অবশ্যই এই জায়গাগুলো চিনতে হবে ভাই, মাস চিনতে হবে। এদিকে আছে ভুট্টা, এদিকে আছে ভুট্টা, আর এদিকে আছে আলু, আর সামনে মসজিদ, আর এখানে আমি। চলো এখন বাসা যাই, বাসায় গিয়ে দেখা হচ্ছে। গাইস আমাদের রুম এখন আলাওটাও বন্ধ করা আছে। আর এখন আমি গোসল করবো, দিয়ে ঘুমায় যেতে হবে তাড়াতাড়ি, না হলে মনে করলেন অনেক প্যারা খাইতেছি, রাতে ঘুম থেকে উঠে যাচ্ছেন। আর এটা আমাদের আরেকটা রুম, এখনও ঠিক হয়নি। মনে করি কয়েকদিন হলো আমরা বাসা করলাম, আবার নতুন করে তো হবে। ওই রুমটাতে আমি ঘুমাই, কোনার রুমটাতে। এখন চলো গোসল করে নিই। আর আমার ব্যাগের ভিতরে আছে গামছাটা, এই যে আমার গামছা। আর আমি সব সময় ছোট গামছা ব্যবহার করি, বড় টড়ো পাই না ভাই। এখন চলো গোসল টোসল করি। গোসল টোসল করে মনে করলেন যেহেতু হাত ব্যথা করে, পা ব্যথা করে, শরীর সবই জায়গায় ব্যথা করে, তার জন্য আমি একটা ডাব্বা বড় বোতল নিয়ে চলে এসেছি মনে করলেন একটা। আর এখন হাতে মনে করলেন সব জায়গায় তেল মাখা শেষ। আর এখন একটু বসে গরম রোদ বইতে হবে, না হলে ভাই এগুলো ঠান্ডা, এগুলো ব্যথা ভালো হবে না। আর মাত্র একদিন ইট কাটা হবে, তারপরে দম, কারণ ইটগুলো শুকাবে না, তখন তো দম দিতে হবে ভাই। কী রে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটু। আর গাইস আমি ফুল সেট আপ একটা ব্লগিং ক্যামেরা কিনবো অবশ্য, আর 2-3 মাস পর। এখন একটু ওই যে আমাদের ছাদের অবস্থা কি ভাই, তরাইয়ের গাছ। আমাদের ওয়াইফাই আছে। Know that you'll make it on your own. Baby, you can count on. গাইস এখন ভাত খাই, ভাত খেতে হবে আমারে। গাইস এখন আমি চলে যেতেছি ভাটা।
এখন প্রায় বাজতেছে 2:30। আমার ভাই চলে গেছে, আমি আস্তে আস্তে যাবো, কোনো প্যারা নাই, চিল। আমরা একটু জোরে জোরে সাইকেল চালাবো। চলো এখন সাইকেলে উঠি ভালো মতন, আম্মু যাই। যাইতাছি ভাড়া এখন। আমার আশপাশে এগুলো রাস্তা। ইট কাটবো আমরা, চলো ইট কাটি। চুলটি কেমন আছে? ছবি থাম্বনেল, থাম্বনেলের জন্য ছবি তুললাম এখন। এখন মনে করেন রাত 8টা বেজে গেছে। এখন আমরা বাসায় চলে যাইতেছি। এখন মনে করেন চারিদিকে এখন আলা জ্বলতেছে, তার জন্য মনে করলেন বুঝে যে না লাগছে দিন হয়ে আছে। এখন চলো বাসা দিয়ে যাওয়া যাক। আর আজকে ইনকাম হলো প্রায় 1,500 ভাই। তোমাদের কাছে সম্পূর্ণটা আমি বলে দিই। আর এই জায়গাগুলোতে আলা নাই, তার জন্য বুঝে যাইতেছে না, নাহলে বুঝে যেত ফ্রেশভাবে। এখন চলো বাসার দিকে যাইতে হবে ভাই। চলো গাইস, বাসা গিয়ে দেখা হচ্ছে। এখন যাওয়া যাক। You're golden. I will find the light in your soul. I'll be there.